আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি স্যার। জি স্যার। আপনাদের জন্য এই সপ্তাহে আমার কম্পিউটারে 2বার উইন্ডোজ দিয়েছি, শুধুমাত্র আপনাদের জন্য। রেকর্ড করতে পারতেছিলাম না গত ক্লাসগুলো একটাও, আজকে রেকর্ড চালু করলাম, প্লাস উইন্ডোজ দিয়ে সব কিছু পরিবর্তন করলাম। আপনাদের ক্লাস ভিডিওগুলো দিতে পারতেছি না, আপনারা কী করতেছেন না করতেছেন সেটাও দেখতেছি না। আচ্ছা, আপনাদেরকে যেটা বলছিলাম গতকালকে, আপনাদের কেউ আছে, নিজস্ব কেউ আছে ইয়া করার মতো, পরীক্ষা দেওয়ার মতো? আপনাদের কাছের মানুষ বা আশেপাশের কেউ আছে কাজ জানে এমন? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। আমাকে বুধবারের মধ্যে জানাবেন সবাই, কেউ আছে কিনা। কেউ থাকলে বুধবারের মধ্যে যাতে যোগাযোগ করে আর কি, ঠিক আছে? আর রাশেদ, জি স্যার। ওই স্পর্শর মনে হয় ইব্রাহিম ভাই না, ইয়া ওই মোটা করে কি নাম যেন, মোটা করে না, ওই যে চিকন করে, ইব্রাহিম ভাই ছোট ভাই কি নাম যেন, ভাই। সম্ভবত ওদের উনি মনে হয় পরীক্ষা দিবে বলছিল, একটু যোগাযোগ করে দেখিয়েন তো। ওই যে জি, উনি আমার থেকে নাম্বার নিছে, আপনার নাম্বার। বললেন যে বুধবারের মধ্যে যোগাযোগ করতে বলছে। আচ্ছা স্যার। লিখে আনছেন? না ভাইয়া, লিখে আনতে হবে। ইয়া বলছে স্যার। স্যার বলছে। হ্যাঁ বলেন। কোন কোন বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট হবে? স্যার আপনি নেবেন। আপনাদের যে বিষয়গুলো করানো হবে আর কি, সেই বিষয়গুলোই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ফটোশপ, ইলাস্ট্রেটর। ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের আপনার ভালোভাবে জানতে হবে, আর ফটোশপ, ইলাস্ট্রেটর বেসিক বিষয়গুলো জানতে হবে। কথা বুঝছেন? জি স্যার। আচ্ছা, আপনারা যারা কম্পিউটার নেওয়ার বাকি ছিলেন সবাই কম্পিউটার নিছেন বা নিতে পারছেন, ব্যবস্থা করতে পারছেন কম্পিউটার? হ্যালো, একটু আস্তে আপা, একটু ক্লাস চলতেছে তো, একটু আস্তে কথা বলতে হবে। হ্যালো, উথোয়াই সিং কি উওংসাই? আচ্ছা, উথোয়াই সিং আর উওংসাই দুইজন, দুইটা আইডি না, দুই ব্যক্তি নাকি আপনারা, নাকি একই ব্যক্তি? উথোয়াই প্রু আর উথোয়াই সিং দুই ব্যক্তি। জি স্যার, দুই ব্যক্তি স্যার। গুড, তাহলে আমাদের মাঝে জয়েন করে নাকি, একটু লিস্টটা দেখি আমি। হুম, এটা কোথায়?
রাখছিলাম তো রেজাল্ট শিটটা আমাকে মেল দিত। ডেস্কটপে রেজাল্ট শিটটা আছে, আমাকে মেল দিত। হ্যালো হ্যালো বাসা সাইরা হওয়াই আসছে আমি। আচ্ছা, গত ক্লাসে আপনাদেরকে কি করানো হয়েছিল? সাইরা আনা জানো। হ্যালো মুজি পেলো কি হলো? ইনসার্ট রিবন দেখানো হয়েছিল না, নাকি পেজ লেআউট? ইনসার্টের পরে পেজ লেআউট দেখানো। পেজ লেআউট দেখানো হয়েছিল। হ্যালো আচ্ছা, পেজ লেআউট দেখানো হয়েছিল না। পেজ লেআউটের শুধু এই পর্যন্ত ব্রেক এবং হাইপারনেশন পর্যন্ত দেখানো হয়েছিল না, ব্রেক পর্যন্ত। জি স্যার। আচ্ছা, হ্যালো হ্যালো আমি কেন দেখিনি দেখতে হবে মা বুঝি না। হ্যালো এই কাম বুঝি আমাদের জানতে দিলে আমাদের কেন না করে এই না তুই আর টেনশন না বুঝি এটা ফার্ম দে বুঝি না তুই তার ফাদার বা যোগ করো কিছু করার লাগে। হ্যালো তোমারা কেন করছো সাইরা হও আই আইলে তো না তোমারা কেন করছো? হ্যাঁ 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 আচ্ছা কারিম নিন্দেরি আচ্ছা ভাই একটু তার লিখে দেন না। ক্লাস পর্যন্ত দিয়েছি দেন। আমি একটু আসতে পারি না। কতক্ষণ লাগবে? 1 ঘন্টা? আপনি আধা ঘন্টা পরে করে আসেন, আধা ঘন্টা 1 ঘন্টা পরে করে আসেন। আজাদ ভাই, 79-এর কালিটা আছে? হ্যাঁ মাসি যা তো আজাদ ভাইয়ের লগে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি একটু লিস্টটা দেখি আপনারা কে কে আছেন, আপনারা একটু রেসপন্স করেন যারা আছেন। ফরহাদুল মাওলা আছেন? তানজিনা তাওয়াসুম আছেন? ইয়াসমিন আক্তার আছেন? জি ভাইয়া। ইয়াসমিন আক্তার আছেন? জি স্যার। সুইচিং মং মার্মা? সুইচিং মং মার্মা আছেন? জি স্যার, জি আসি। ইসমাইল হোসেন? জি স্যার। আতাউল্লাহ আছেন? মেহেদি হাসান সিয়াম আছেন?
মেহেদি হাসান সিএম কি ক্লাস করে? করে তো মাঝে মাঝে দেখে। মেহেদি হাসান সিএম এখন নাই। শেফালি সুলতানা আছেন, নিশা হাবিব আছেন, নিশা হাবিব আছেন। নিশা হাবিব একটু আগে দেখছিলাম মনে হয়। নিশা হাবিব নিশা হাবিব নাই। রিফাত শারমিন আছেন, কাজী রিফাত শারমিন। সুইচিং থুই মারমা আছেন। জি স্যার আছে। অভিক দাস আছেন। রাশেদ আছেন না? তৌহিদুল ইসলামটা কে যেন? তৌহিদুল ইসলামটা কে যেন? গোলাম মোস্তফা না কি জানি। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালাম জানাল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। তৌহিদুল ইসলাম কেউ নাই? তৌহিদুল ইসলাম নাই কেউ আপনাদের মধ্যে? তৌহিদুল ইসলামটা কে? তৌহিদুল ইসলাম রনি মনে হয় না? রনি আজকে করে নাই, জয়েন করে নাই। লিপি মার্মা জয়েন করছেন? লিপি মার্মা সঞ্জয় চৌধুরী জয়েন করছিল লিপি মার্মা থেকে। সঞ্জয় জয়েন করলে তো হবে না। সঞ্জয় আছে নাকি এখনো? নাই, চলে গেছে। রুহুল আলম আছেন? জি স্যার আছি স্যার। রিজামণি আছেন। উথুয়াই চিং আছেন? উথুয়াই চিং স্যার আছেন? আছি স্যার, আছি স্যার। রায়হান হোসেন, আসসালামু আলাইকুম। হ্যাঁ হয়েছে। জি আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি 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 আচ্ছা ঠিক আছে। রায়হান হোসেন নাই না? রায়হান হোসেন তো ক্লাস করে মনে হয় নিয়মিত। রিয়াজুল ইসলাম আছেন?
জি স্যার জান্নাতুল ফেরদাউস নাই। জান্নাতুল ফেরদাউস আছে নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ আসবো তো, কেন? ও আচ্ছা, কেন তোমার ইয়ে পায় না, কেবলে পায় না? আচ্ছা ঠিক আছে। উষাহলা মারমা তো আছেন না? উষাহলা জান্নাতুল ফেরদৌস এটা স্যার শুরু থেকে তো ক্লাস করেন নাই মনে হয়। এটা জান্নাতুল ফেরদাউস, এটা কে? জান্নাতুল ফেরদাউসটা কে? জান্নাতুল ফেরদাউসটা কে চিনেন? স্যার ইয়ার দিন স্যার ফার্স্ট ক্লাসের দিন দেখছিলাম যে আপনার দেখিনি, ওই যে একটা মেয়ে আপনার সাথে কথা বললো যে ও আসার সময় একটা মেয়ে কথা বললো, কি জানি খেয়াল নাই। ইয়া উষাহলা মারমা আছেন? উষাহলা মারমা মনিরুজ্জামান আছেন? মনিরুজ্জামান ক্লাসে দেখছিলাম না? মনিরুজ্জামান হাজিরাটা নিয়ে নিলে তো হয়। একটু আগে 22 জন দেখলাম, এখন আবার 20 জন হয়ে গেছেন। মনিরুজ্জামান নাই। সুইচিং আছেন? হ্যাঁ সুইচিং আছেন নাকি? আমি হ্যাঁ नहीं सर वो तो कॉल है ना সুইচিং করে না? ना सर আসসালামু আলাইকুম। জি হ্যাঁ দাদা ভালো আছেন? ওই আপনার কালিটা পায় নাই যে কালিটা অ্যাকুরেট কালিটা মিলে আনতে পারে নাই, এই জন্য আর আনতে পারে নাই। ওই আজকে আবার পাঠানো কথা, অ্যাকুরেট কালিটা মিললে আজকে পাঠানো কথা। আচ্ছা ঠিক আছে। সুইচিং মারমা সুইচিং থুই মারমা কি একই জন? ना सर সুইচিং থুই আর সুইচিং কি আলাদা নাকি? সুইচিং থুই सर আমার তো সুইচিং থুই মারমা সুইচিং কি আরেকজন আছে নাকি? सर स्विचिंग और स्विचिंग जी एक ही तो আপনি? जी सर তো এটা রেসপন্স করেন না কেন? सर করছিলাম তো অংশাই আছেন? জি স্যার। তারপরে গোলাম মোস্তফা আছেন? ইয়েস স্যার আছি। উতুয়াইপ্রু আছেন নাকি? উথুয়াইপ্রু ক্লাসে দেখছিলাম মনে হয়। উথুয়াই সিং আর উথুয়াইপ্রু কি আলাদা নাকি? উথুয়াই সিং স্যার ওপেন চিনা স্যার, ওপেন সিং স্যার। উথুয়াই সিং না উথুয়াইপ্রু। জি স্যার, আছি। উথুয়াইপ্রু হ্যাঁ উথুয়াইপ্রু কোনটা? আমার ওপেন চিনা স্যার, ওপেন সিং স্যার।
আচ্ছা, উথোয়াই সিং আর উথোয়াই প্রু কি একই জন নাকি? স্যার আসি স্যার, না আসি স্যার। না স্যার, একই জন না স্যার, স্যার উঠোয় সিং আর উঠোয় প্রো আলাদা স্যার। আপনি সুইচিং আলাদা। সুইচিং তো না স্যার, উপরে আছে, এই আলাদা যে স্যার। আপনি এই আচ্ছা, সুইচিং থুই চিং আর হচ্ছে সুইচিং থুই। স্পিকার অফ করেন। উথুয়াই সিং আর সুইচিং মং আর সুইচিং থুই আলাদা ব্যক্তি না? জি স্যার। এই যে 4 নম্বরে সুইচিং মং আর হচ্ছে সুইচিং মং, আরেকটা কি সুইচিং থুই সিং, 3 ব্যক্তি। জি স্যার। এখানে কে কে আছেন? সুইচিং থুই আছেন, জি স্যার আছি। তারপর সুইচিং মং আছেন, জি স্যার আছে। তাহলে সুই চিং নাই। না স্যার। সুই চিং নাই। উথুয়াই প্রো আছেন? জি স্যার আসি স্যার। উথুয়াই প্রো কে যেন দেখি একটু। স্যার আমি। উথুয়াই প্রো। নাসরিন আক্তার আছেন? নাসরিন আক্তার নাই। হিসাবে তো 32 জন হওয়ার কথা, তার মধ্যে যদি নাসরিন আক্তার বাদ যায়, নাসরিন আক্তার আর জান্নাতুল ফেরদৌস এই দুইজন একদিনও দেখি নাই। তারপরে আর কাকে দেখি নাই? অভিক দাস একদিন দেখছিলাম। এদের মধ্যে থেকে মেহেদি হাসান সিয়াম ক্লাস করে মাঝে মধ্যে। নিশা হাবিব তো ক্লাস করে, আজকে নাই কেন? নিশা হাবিব আসছে নাকি? জয়েন করছে? নিশা হাবিব জয়েন করছেন? জয়েন করে নাই। রায়হান জয়েন করছেন? নিশা হাবিব ক্লাস করে, কাজী রিফাত শারমিন ক্লাস করে, অভিক দাস তো করে না, তৌহিদুল ইসলাম রনি ক্লাস করে, রায়হানও ক্লাস করে। অভিক দাস, কাজী রিফাত শারমিন ক্লাস করে, নিশা হাবিবও ক্লাস করে। মেহেদি হাসান সিয়াম ক্লাস করে। আপনাদের 14 তারিখ থেকে ফিজিক্যাল ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে। 14 তারিখের নির্দেশনার পরে আমরা বলতে পারবো 14 তারিখ থেকে ফিজিক্যাল ক্লাস হবে কিনা। সুতরাং ফিজিক্যাল ক্লাসে কেউ কিন্তু অনুপস্থিত থাকলে সে অটোমেটিক বাদ করে যাবে। তো বেশি না, 3টা ক্লাস অনুপস্থিত থাকলেই বাদ করে যাবে। এখানে অনলাইন ক্লাসে তো আমরা ওই কর্তৃপক্ষকে যেটা দেখাচ্ছি সেটাই দেখতেছি, কর্তৃপক্ষকে যে কোনোভাবে দেখাইতে পারতেছি, হাজিরা দেখাইতেছি, হাজিরা গোজামিল করতে পারতেছি, এই করতেছি সেই করতেছি। হাজিরাতে অনুপস্থিত থাকলে তাকে বুঝাই বলতে পারতেছি স্যার উপস্থিত ছিল কিন্তু হাজিরার সময় মনে উপস্থিত নাই। পাশের দোকানে উসাহলা মারমা উপস্থিত নাই। উসাহলা মারমা তো মনে হয় ক্লাস করে। উসাহলা মারমা, তারপরে মনিরুজ্জামান। স্যার কথা বুঝতেছি না। উসাহলা মারমা তো ক্লাস করে, সেটা বলতেছি। উসাহলা মারমা, মনিরুজ্জামান, তারপরে এখানে কে? এরাই যাদেরকে ইয়া দিলাম 1 2 3 4 5 6 7 জন, এই 7 জন ক্লাস করে। বাকিদের মধ্যে একজন
2 জন 3 জন 4 জন 5 জন এই 5 জনকে দেখি নেই ক্লাসে। আচ্ছা, তাহলে আমরা পরের ক্লাসে পরবর্তী অপশনে যাই। আমরা গত ক্লাসে ইনসার্ট মেনুর দেখছিলাম, পেজ ব্রেক পর্যন্ত দেখছিলাম। এখানে দেখেন পেজ ইন্টেড, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ অপশনটা কি কাজে লাগে আমি আরেকটা লাইন দিই। এখানে দেখেন 3টা লাইনের প্যারাগ্রাফ তৈরি করলাম। লেফট প্যারাগ্রাফ, লেফট ইনডেন্ট অর্থাৎ লেখা থেকে আপনার মার্জিনের দূরত্ব কতটুকু থাকবে। এই যে মার্জিনটা দেখতে পাচ্ছেন, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে মার্জিনটা দেখা যাচ্ছে, মার্জিন থেকে লেখাটার দূরত্ব কতটুকু থাকবে সেটা হচ্ছে লেফট ইনডেন্ট, অর্থাৎ বাম পাশে মার্জিন থেকে লেখার দূরত্ব কতটুকু থাকবে। আমি যদি 0.1 দিই তাহলে সামান্য একটু মার্জিন থেকে দূরত্ব সৃষ্টি হবে, 0.2 দিলে আরেকটু, 0.3 দিলে আরেকটু। ইনডেন্টটা দরকার হয় না, কারণ কি আমরা তো মার্জিনের আগে 1 ইঞ্চি রাখছি পেজ সেট আপের মধ্যে। এই যে মার্জিনের মধ্যে পেজ সেট আপে আমরা চারিদিকে 1 ইঞ্চি করে রাখছি না, সেক্ষেত্রে ইনডেন্টটা প্রয়োজন হয় না। এরপরেও যদি কারো ইনডেন্ট প্রয়োজন হয়, অর্থাৎ মার্জিন 1 ইঞ্চি রাখার পরেও এরপরেও ওই 1 ইঞ্চির ভিতরে প্যারাগ্রাফের মধ্যে মনে করেন এই 2টা লাইন সেম থাকবে, মাঝখানের একটা লাইন একটু স্পেস দিব, সেক্ষেত্রে একটা লাইন সিলেক্ট করে ইনডেন্ট দিতে পারি। এরপরে আসেন প্যারাগ্রাফ স্পেসিং। এটা প্রত্যেকটা লাইন একটা প্যারাগ্রাফ। যতক্ষণ পর্যন্ত এন্টার দিব না ততক্ষণ পর্যন্ত প্যারাগ্রাফ হবে না। এন্টার দিব, একটা প্যারাগ্রাফ সৃষ্টি হয়ে গেছে, আলাদা একটা প্যারাগ্রাফ। আমার কথা বুঝতেছেন? আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝছি স্যার। ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার কথা? আচ্ছা, আমরা যতক্ষণ পর্যন্ত একটা লাইনের মধ্যে লিখতে থাকবো ততক্ষণ পর্যন্ত একটা প্যারাগ্রাফ থাকবে। যখন আমি এই লাইনটাতে লিখতে আলাদা এন্টার না দিব ততক্ষণ পর্যন্ত এই যতটা লাইনই লিখি পুরোটা একটা প্যারাগ্রাফের আওতায় থাকবে, যতক্ষণ পর্যন্ত এন্টার না দিব। আমি যদি এটাকে এন্টার দিয়ে দিলাম, এই যে এখন এন্টার দিয়ে দিলাম, এখন আলাদা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে, আলাদা লাইনে চলে গেছে। এখন আমি যদি এই লাইন প্যারাগ্রাফ স্পেসিং দিই, প্যারাগ্রাফের বিফোর আফটার স্পেসিং আফটার স্পেসিং। বিফোর দিলে আমার এখানে অর্থাৎ এই প্যারাগ্রাফের আগে, প্রত্যেকটা লাইনের আগে, ধরেন আমি এই প্যারাগ্রাফটার আগে স্পেসিং দিব। কতটা স্পেসিং দিব এই দেখেন, উপরে এই লাইনের উপরে স্পেস হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আবার যদি বিফোর দিই, আফটার দিই, আফটার দিলে প্যারাগ্রাফ, প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে স্পেসিং হচ্ছে। দেখেন আমি এই 2টা লাইন মিলে একটা প্যারাগ্রাফ, তো আমি এটাকে 0 করে দিই। দেখেন প্যারাগ্রাফের স্পেসিং কমে যাচ্ছে, একটু বাড়াই দিই, দেখেন প্যারাগ্রাফের নিচে স্পেস সৃষ্টি হয়ে যাচ্ছে। এখন আপনি এই লাইনের পরে লেখেন, প্রত্যেকটা লাইনে এরকম এই প্রত্যেকটা প্যারাগ্রাফে এরকম স্পেস সৃষ্টি হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে সিলেক্ট করে 0 না করবেন ততক্ষণ পর্যন্ত এটা প্যারাগ্রাফ স্পেসিং দিতে থাকবে। বুঝতে পারছেন? অনেকে হয়তো লেখেন, দেখা গেছে যে একটা অ্যাপ্লিকেশন লিখতেছেন, অ্যাপ্লিকেশন লিখতে দেয় প্রত্যেকটা লাইনে অনেক স্পেস আসতেছে, কোনো মাঝখানে কিন্তু কোনো এন্টার দেন নাই, তারপরে অনেক বড় বড় স্পেস চলে আসতেছে। এই স্পেসিংগুলো কমানোর জন্য এই প্যারাগ্রাফ স্পেসিং, লাইন স্পেসিং এগুলো ব্যবহার করা হয়। এখানে শুধু এখানে দেখেন, এটা হচ্ছে প্যারাগ্রাফ স্পেসিং। তো আপনি রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ থেকেও করতে পারেন এই কাজটা, অথবা এখান থেকেও করতে পারেন। তো এখানে এই যে অ্যারো চিহ্ন দেখতেছেন, এই অ্যারো চিহ্নতে ক্লিক করলেও প্যারাগ্রাফ অপশনটা আসবে। তো আমরা সাধারণত রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ অপশন থেকে করি, একই কথা যেখান থেকে করি। এটা হচ্ছে বিফোর স্পেসিং, বিফোর প্যারাগ্রাফ স্পেস,
আর এটা হচ্ছে আফটার প্যারাগ্রাফ স্পেস। আর লাইন স্পেসিং হচ্ছে লাইন স্পেসিং, প্রত্যেকটা লাইন প্যারাগ্রাফ থাক আর না থাক প্রত্যেকটা লাইনের জন্য আলাদা আলাদা স্পেস হবে। সেক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় যদি লেখা কম হয় 1.5 দিয়ে থাকি। দেন প্রত্যেকটা লাইনের দূরত্ব 1.5 হয়ে গেছে। এই এত সিরিয়াস কেন? কথা আসতে বলতে পারছ না? আচ্ছা, এরপরে আসেন প্যারাগ্রাফ স্পেসিং এ। আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্যারাগ্রাফ স্পেসিংটা ইন্ডেন্ট, এই যে ইন্ডেনশন বললাম, ইন্ডেনশনটা এখান থেকেও দিতে পারি। প্যারাগ্রাফ স্পেসিংটাও এখান থেকে সিলেক্ট করতে পারি, সিঙ্গেল করতে পারি, অথবা আমরা চাইলে পছন্দ মতো এখানে 1.5 দিতে পারি অথবা ডাবল দিতে পারি। ডাবল দিলে অনেক বেশি আসে যাবে। এখান থেকে লিখেও দিতে পারি 1.5 যদি দিতে না চাই, ধরেন 1.3 দিতে চাই, এখান থেকে লিখে দিতে পারি 1.3। ওকে, দিলাম 1.3 আসি নাই। আচ্ছা, এরপরে আসেন টেক্সট ওয়ার্পিং। এই যে এখানে পজিশন টেক্সট ওয়ার্পিং একটা অপশন আছে। আমরা যদি ইনসার্ট থেকে কোনো পিকচার, আচ্ছা ইনসার্টে পিকচারটা অ্যাড করাটা তো দেখাইছিলাম মনে হয়, না দেখাইছিলাম? ইনসার্ট থেকে পিকচার অ্যাড করাটা দেখাইছিলাম। আচ্ছা, আমরা যদি একটা পিকচারটা অ্যাড করি, সোয়া 11টা বাজবে, 50 বাজে, সোয়া 11টা। স্যার আপনার স্পিকারও ধন্যবাদ। ধরেন আমি একটা পিকচার ইনসার্ট করলাম, এই পিকচারটা আমি আবার দেখাই। ধরেন এখানে একটা পিকচার ইনসার্ট করলাম, দিস ডিভাইস, এই পিকচারটা ইনসার্ট করলাম, ছোট করে নিই। মাইকের আওয়াজটা খুব ভেজাল করে। আচ্ছা, পিকচারটা অ্যাড করার পরে আমরা এটাকে যদি ডানে বামে মুভ করতে চাই, তাহলে আমাকে এই যে লেআউটের এই টেক্সট ওয়ার্প টেক্সটটা অপশনটা ব্যবহার করতে হবে। রফ টেক্সটটা ব্যবহার করতে হবে। রফ টেক্সটটা ব্যবহার করলে আমি ধরেন ইন ফ্রন্ট অফ টেক্সট দিলাম। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে ছবিটা টেক্সটের উপরে চলে আসবে, আমি যেখানে ইচ্ছে সেখানে মুভ করাইতে পারবো। অথবা
বিহাইন্ড অফ টেক্সট দিতে পারি। বিহাইন্ড অফ টেক্সট দিলে লেখার আমি ছবিটার উপরে লিখতেও পারবো, অথবা প্রুফ দিতে পারি। হ্যাঁ, ছবিটা আমি যেখানে খুশি সেখানে মুভ করাইতে পারবো। বিং ফরওয়ার্ড দিলে ছবিটা লেখার উপরে বা ইয়াতে থাকবে। আমরা সাধারণত ইন ফ্রন্ট অফ টেক্সট ব্যবহার করি, ঠিক আছে? ছবিটা যাতে যেখানে ইচ্ছে সেখানে লেখার কোনো পরিবর্তন না হয়ে এটা ছবিটা বসানো যায়। ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে হবে কি, আমি টেক্সটের জায়গায় থাকবে, ছবি যেখানে খুশি সেখানে মুভ করাইতে পারবো। এখানে দেখেন পজিশন কোথায় দিব, আমি এখানে পজিশন সিলেক্ট করে দিতে পারবো, ঠিক আছে? পেজের কোন অংশে পজিশনটা দিব ছবিটার সেই অংশ সিলেক্ট করে দিতে পারবো, অথবা রফ টেক্সট ব্যবহার করে ইন ফ্রন্ট অফ টেক্সট ব্যবহার করে এটা আমি ইয়া করতে পারবো। আর এখানে আরেকটা অপশন আছে এডিট প্রপ পয়েন্টস। এডিট প্রপ পয়েন্টস দিলে আপনি ছবিটার এডিট করতে পারবেন। আচ্ছা, এরপরে আসেন রফ টেক্সট থেকে আমরা লেআউটে ছিলাম। লেআউটে বিং ফরওয়ার্ড, বিং ব্যাকওয়ার্ড দিলে, বিং টু ব্যাকওয়ার্ড দিলে আমার এটা যদি দুইটাও ছবি থাকে, আমি ধরেন দুইটা ছবি আছে, একটা ছবি দিলাম, দুইটা ছবি আছে, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। ধরেন এখানে দুইটা ছবি আছে, আমি এই ছবিটা যদি নিচে নিতে চাই বিং ব্যাকওয়ার্ড দিই, এটা ছবিটা নিচে চলে যাবে। আবার এই ছবিটা যদি বিং ফরওয়ার্ড দিই, আবার ওই ছবিটা উপরে চলে আসবে। সেমভাবে যেই ছবিটা সিলেক্ট করবেন সেই ছবিটা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দিতে পারবেন। সেন্ড টু ব্যাক একই কাজ, সেন্ড টু ব্যাক অথবা বিং টু ফন্ট একই কাজ, ঠিক আছে? বিং টু ফন্ট দিলে অনেকগুলো, যদি এখানে দুইটা থাকলে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডটা দুইটার ক্ষেত্রে কাজ করবে। আর বিং টু ফন্ট দিলে অনেকগুলো একসাথে থাকলে যেই ছবিটা সিলেক্ট করবেন সেই ছবিটা সবার উপরে চলে আসবে। আর ব্যাক দিলে সেন্ড টু ব্যাক সবার নিচে চলে যাবে, ঠিক আছে? একটু ভিন্নতা আছে, যদিও একই রকম দেখা যায়, কিন্তু একটু ভিন্নতা আছে। ধরেন এখানে চারটা ছবি আছে, চারটা গ্রুপ অবজেক্ট আছে, চারটা অবজেক্ট থেকে আপনি একটা অবজেক্ট সিলেক্ট করে সেন্ড টু ব্যাক দিলেন, সবার নিচে একবার চারটার নিচেই চলে যাবে। আবার বিং টু ফন্ট দিলেন, চারটার উপরেই চলে আসবে। কিন্তু ফরওয়ার্ড দিলে যেই ছবিটা সিলেক্ট করবেন এর উপরের ছবিটার উপরেই আসবে, লাস্ট ছবিটার উপরে আসবে। বুঝতে পারছেন? সিলেকশন প্যানটা এখানে প্রয়োজন নেই। অ্যালাইনমেন্ট দেখেন, অ্যালাইনমেন্টটা অন্য কোনো অপশন নাই, এটা 2013 ভার্সনের মধ্যে নতুন, ঠিক আছে? অ্যালাইনমেন্টটা এখানে দেখেন, আপনি যখন দুইটা ছবি সিলেক্ট করে অ্যালাইন করবেন, কোন দিকে অ্যালাইন করবেন? সেন্টার অ্যালাইন, অ্যালাইন সেন্টার, অ্যালাইন লেফট। ধরেন এটা দুইটা দুই দিকে আছে, দোনোটা সিলেক্ট করে অ্যালাইন সেন্টার দিলে দোনোটা সেন্টারলি হয়ে যাবে। আবার অ্যালাইন লেফট দিলে দোনোটা বাম পাশে সমান হয়ে যাবে। ধরেন আমি একটু বোঝার জন্য আপনাদের, অ্যালাইন লেফট দিলে বাম পাশে সমান হবে, অ্যালাইন রাইট দিলে ডান দিকে সমান হবে, অ্যালাইন সেন্টার দিলে সেন্টারলি সমান হবে। আবার হরিজেন্টালি সেন্টার উপরের দিকে, অ্যালাইন টপ উপরের দিকে সমান হবে, অ্যালাইন বটমের দিকে সমান হবে। হ্যাঁ, এরপরে আসেন অ্যালাইন মিডলের দিকে চলে আসবে, অ্যালাইন মিডল। সেন্টারও দিলেন, মিডলও দিলেন, মিডলের দিকে আসবে এবং সেন্টার নিয়ে চলে যাবে। অথবা মিডল দিয়ে আপনি রাইট দিতে পারেন, মিডল রাইট, যে কোনো ইচ্ছা যেভাবে ইচ্ছে সেভাবে সাজাইতে পারবেন। বুঝতে পারছেন? এই জিনিসটা বুঝছেন? জি স্যার।
আচ্ছা, এরপরে রোটেট অপশনে আপনি যদি এখানে ক্লিক করেন, দেখেন ছবিটা যদি 90 ডিগ্রি ঘোরাতে চান 90 ডিগ্রি ঘুরবে। হ্যাঁ, ছবিটা কত ডিগ্রি আপনি ঘুরাবেন, আপনি প্রিভিউ দেখাবে আপনাকে কোন দিকে ঘুরাবেন, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল। ঠিক আছে, ফ্লিপ হরিজন্টাল, ফ্লিপ ভার্টিক্যাল, তারপর রোটেট 90 ডিগ্রি, রোটেট ওই লেফট 90 ডিগ্রি, রাইট 90 ডিগ্রি, যেদিকে ইচ্ছে সেদিকে ঘুরাইতে পারবেন। বুঝতে পারছেন? রাইট 90 ডিগ্রি, ফ্লিপ ভার্টিক্যাল অর্থাৎ ভার্টিক্যালি সরবে। আর বিকাশ পাশের দোকান, পাশের দোকান। ফ্লিপ হরিজন্টাল দিলে অর্থাৎ যেভাবে আছে সেভাবে থাকবে, ওই লেখাগুলো উল্টা দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাবে, লেখাগুলো সহ ঘুরে যাবে। আর ভার্টিক্যাল দিলে লেখাগুলো সহ ঘুরবে এবং সাইজটাও ঘুরে যাবে, অর্থাৎ পুরা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে লেখাগুলো সহ ঘুরে যাবে। বুঝতে পারছেন? মানে স্যার ফ্লিপবোর্ড ফ্লিপ বলতে উল্টা দিকে ঘুরে যাওয়া। এই দেখেন আপনি হরিজন্টাল দিচ্ছেন, এখন মনে করেন সোজা আছে, লেখাটাও সোজা আছে, ইয়েটাও সোজা আছে। এটা যদি উল্টা দিকে ঘুরে যায় হাতে ম্যানুয়ালি করতে পারেন, অথবা এখান থেকেও হরিজন্টালি ডাইরেক্ট ঘুরে ফেলতে পারেন উল্টা দিকে। এই ফ্লিপটা করি সাধারণত আমরা ওই স্ক্রিন প্রিন্টের জন্য। স্ক্রিন প্রিন্টে যখন দিই তখন ফ্লিপ করে নিই, লেখাটা উল্টে গেল। ঠিক আছে, কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আসেন লেআউট ডিজাইন অপশনে কিছু কাজ আছে। ডিজাইন অপশনটা অন্য কোনো ইয়াতে নাই। আচ্ছা, ডিজাইন অপশনটা আপনাদেরকে পরে দেখাচ্ছি আমি। রেফারেন্স অপশনে আপনার অ্যাড টেক্সট একটা অপশন আছে, লেভেল 1, লেভেল 2, হ্যাঁ, লেভেল 3, ডু নট শো। লেভেল কত নাম্বার লেভেলে, আমরা সাধারণ লেভেল বলতে কি বুঝে, লেভেল জিনিসটা বুঝেন? লেভেল সমান। এই দেখেন, এটা হচ্ছে ফার্স্ট লেভেল, লেভেল 1। এই যে লেভেল 2, দ্বিতীয়টা হচ্ছে হেডিং 2, লেভেল 2, হেডিং 3টা হচ্ছে লেভেল 3। হ্যাঁ, অর্থাৎ আমি আর একটু ভালো করে বুঝাই। 1 নাম্বার দিলাম 1 পয়েন্ট, এরপরে 1-এর আন্ডারে যদি কোনো নাম্বার লিখি 1 পয়েন্ট, সরি 1 পয়েন্ট, এখানে কিছু লিখি, 1-এর আন্ডারে যদি কোনো কিছু লিখি 2, 3, এগুলা হচ্ছে 1 নাম্বার লেভেল, ফার্স্ট লেভেল, লেভেল 1। ঠিক আছে, এখন আমি 3-এর আন্ডারে 3.1, 3-এর আন্ডারে একটা লেভেল করলাম 3.2, দ্বিতীয় লেভেল 3.3। আচ্ছা, এরপরে 3.3-এর আন্ডারে আরেকটা লেভেল করলাম, হ্যাঁ, 3.3.1। এরকম করি না? আমি কথা বুঝাইতে পারছি কিনা? বুঝছি স্যার। তার লেভেলগুলা এটা হচ্ছে যে 1, 2, 3, এগুলো হচ্ছে যে 1 নাম্বার লেভেল, 3.1, 3.2, 3.3 এগুলো হচ্ছে 2 নাম্বার লেভেল, লেভেল 2। আর এগুলো হচ্ছে লেভেল 3, 3.3.1, 3.3.2, এভাবে যদি লেভেল করি এটা হচ্ছে লেভেল 3। লেভেল 3 পর্যন্তই এনাফ। হ্যাঁ, 3 পর্যন্তই আছে। এরপরে আপনি চাইলে লেভেল বাড়াইতে পারবেন, আপডেট টেবিল। হ্যাঁ,
এখানে অনেকগুলো বিষয় আছে, এগুলো এখন এই যে টেবল অফ কন্টেন্টটা যদি আপনাদেরকে এখন দেখাই, অথবা আপডেট টেবল অ্যাড টেক্সটগুলো এখন যদি দেখাই, লেভেলগুলো এখন দেখাই, এখন আপনার মাথা গুলাই যাবে, এই জন্য এখন দেখাচ্ছি না। নর্মালি জাস্ট লেভেলটা বুঝছেন কিনা, লেভেলটা বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। লেভেলটা বুঝেন, এরপরে শেষের দিকে আপনাদেরকে টেবল অফ কন্টেন্ট আপডেট টেবল অ্যাড টেক্সট টু লেভেল এগুলা দেখাবো। খুব মজার জিনিস, ইজিলি কাজ করতে পারবেন, অনেকগুলো কাজ ইজিলি করতে পারবেন, ঠিক আছে? ওয়েবসাইটের মতো কাজ করবে। একটা ওয়ার্ড পেজ মনে করেন এক জায়গায় ক্লিক করলে আরেক জায়গায় চলে যাবে, যেখানে আপনার প্রয়োজন অনুপাতে আপনি ইউজ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ডকে আপনার প্রয়োজন মতো, আপনার ইচ্ছা মতো সাজাইতে পারবেন, এরকম কিছু কন্টেন্ট আছে মাইক্রোসফট ওয়ার্ডে। আমরা হয়তো অনেকে অনেক কিছু জানি, কিন্তু এখানে ভিতরগত অনেক বিষয় আছে যেগুলো অনেক মজার, সুন্দরভাবে কাজ করে। এগুলো দেখাবো আপনাদেরকে ক্লাসের লাস্টের দিকে। টেবল অফ কন্টেন্ট অ্যাড টেক্সট লেভেল এখন দেখাইলে আপনাদের মাথা গুলাই যাবে, সুতরাং এখন এগুলো দেখাবো না, এখন এগুলো প্রয়োজনও নাই। আপনারা পরীক্ষায় পাস করার জন্য যেগুলো দরকার সেগুলো আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এরপরে আসেন ইনসার্ট টেবল ফিগার, দরকার নাই এখন। আপনাদেরকে মেইলিং অপশনে টেবল অপশনটা দেখাইছিলাম না? জি স্যার। টেবল দেখাইছিলাম। জি স্যার দেখাইছিলেন তো দিন। হ্যাঁ, টেবল দেখাইলে এরপরে আসেন রেফারেন্স গেল, মেইলিং গেল, এখানে দেখেন ভিউ অপশনে একটু কিছু জিনিস আছে, সেটা হচ্ছে রিডিং মুডে যদি দেই আমার কোনো ইয়া থাকবে না, ওই মার্জিন বা কোনো পেজ থাকবে না। হ্যাঁ, রিডিং মুডে আপনার জাস্ট আমি কি লেখছি না লেখছি সেটা আমাকে ভিউ করার সুযোগ দিবে। পেজ লেআউট, আমরা সাধারণত পেজ লেআউটে কাজ করি, পেজ লেআউট থাকবে, যে লেআউটে থাক না কেন আমরা ভিউ মেনুতে যেয়ে পেজ লেআউটে নিয়ে আসবো, ঠিক আছে? এরপরে ওয়েব লেআউটে ওয়েবসাইটে যেভাবে লেআউটটা করা থাকে সেই লেআউটে অনুযায়ী আমাকে দেখাবে। ওই লেআউটে কাজ করলেও আমি পারবো, তবে সুবিধাজনক হচ্ছে পেজ লেআউট। আমরা পেজ সাইজ অনুযায়ী কাজ করতে পছন্দ করি, পেজ সাইজ অনুযায়ী কাজ করি, প্রিন্টের জন্য সুবিধা। আচ্ছা, এরপরে ওয়েব লেআউট, আউটলাইন, ড্রাফট, এগুলো কোনো লেআউটে আমরা কাজ করবো না। ড্রাফট হচ্ছে ড্রাফট সিস্টেম, যেরকম মার্জিন ছাড়া ড্রাফট লেআউটটা থাকে সেরকম। গ্যালারি করে ফাইল ম্যানেজারে দেখেন, এখানে থাকবে না, এখানে থাকবে না। আপনি ফাইল ম্যানেজার, ওইটা পিডিএফ তো, ফাইল ম্যানেজার কোথায়? আমি বের করতেছি। বসুন। ডাটা চালু আছে?
মেইলটা চেক করতো। আচ্ছা, এরপরে আমরা কি দেখালাম ভিউ মেনুতে। আচ্ছা, ভিউ মেনুতে এই যে রোলারটা দেখতে পাচ্ছেন, রোলারটার মাধ্যমে আমরা পেজের মার্জিনটা, পেজ সেটআপটা, আমরা যে লেআউট থেকে পেজ লেআউট থেকে পেজ সেটআপটা করি, পেজ লেআউট থেকে যে পেজ সেটআপটা করি সেটা আমরা ভিউ মেনু থেকে এই যে রোলারটা দেওয়া থাকলে, রোলারটা যদি হরিজন্টাল ভার্টিক্যাল রোলারটা দেওয়া থাকে, এই রোলারের বাড়তি অংশে আমরা এই পেজ সেটআপটা, বাড়তি অংশে ডাবল ক্লিক করলে পেজ সেটআপটা অপশনটা চলে আসবে। এই যে পেজ সেটআপ অপশনটা, পেপার সেটিং, মার্জিন সেটিং, লেআউট সেটিং, এগুলো চলে আসবে। পেপার সাইজটা সিলেক্ট করে নিতে পারবো। ঠিক আছে, ভিউ মেনু থেকে আমরা রোলারটা রাখবো। রোলারটা অনেক ক্ষেত্রে কাজে লাগে। সেটা হচ্ছে যে এখান থেকে আমি এটাকে যেদিকে ইচ্ছে সেদিকে স্থানান্তর করা, তারপরে পুরা প্যারাগ্রাফটা চেঞ্জ করা, রোলারের কাজ, প্যারাগ্রাফটা ছোট করা, বড় করা, এটা রোলারের মাধ্যমে করতে পারবো। তারপর জুম কমানো বাড়ানো, কত পার্সেন্ট জুম দিতে চান আপনি এখান থেকে জুম কমাইতে বাড়াইতে পারবেন। কথা বুঝতে পারছেন? নেভিগেশন প্যান যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে নেভিগেশন প্যানটাও, হ্যাঁ স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে তো। আসসালামু আলাইকুম স্যার, আসে নাই স্যার, এখনো আসবে কিছুক্ষণের ভিতর স্যার। আসি স্যার। আচ্ছা স্যার, স্ক্রিন দেখা, শুধু প্রিন্টে স্ক্রিন দেখা যাচ্ছে না। কে বলছিলেন রিজয়েন করেন, ক্যান্সেল করে ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে ঢুকেন। আচ্ছা, এরপরে আমরা দেখাচ্ছিলাম জুমটা কত পার্সেন্ট করব সেটা আমি এখান থেকেও করতে পারবো, অথবা কিবোর্ড মেনু থেকে কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রলার যে চাকাটা আছে সেই চাকাটা সামনে পিছনে ঘুরালেও জুম কমবে পারবে। ঠিক আছে, একবার সামনের দিকে নিলে জুম বাড়বে, পিছনের দিকে নিলে জুম কমবে, কিবোর্ডের কন্ট্রোল বাটনটা চেপে ধরে। ঠিক আছে, এরপরে আসেন ওয়ান পেজ ভিউ, টু পেজ মাল্টিপেজ ভিউ, পেজ ওয়াইড অনুযায়ী ভিউ, যেভাবে ইচ্ছে সেভাবে আমরা করতে পারবো। বুঝা গেছে? এই এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন? জি স্যার। আচ্ছা, সবাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়ে থাকলে আমাদের পরবর্তী ক্লাসের জন্য আমরা একটা দিব, ওই অ্যাসাইনমেন্ট দিব। অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ ইংলিশ। জি বলেন। লেভেল নিছেন যে ওইটা বুঝি নাই। লেভেল 1, লেভেল 2, লেভেল 3। আচ্ছা, লেভেলটা আবার বুঝিয়ে দিচ্ছি। লেভেল হচ্ছে, মনে করেন আমরা একটা কাজ করতেছি, ধরেন আমি স্পেসিফিকভাবে বুঝিয়ে বলি। স্ক্রিন দেখা যাচ্ছে? লেভেল হচ্ছে, মনে করেন আমরা বিএসপিআইতে বিএসপিআই স্কিলস 21 গ্রাফিক্স, গ্রাফিক্স ডিজাইন কোর্সটা চালু আছে। সরি, স্কিলস 21 কোর্স। গ্রাফিক্স ডিজাইন না লিখে স্কিল 21 কোর্সেস লিখি, CUR কোর্সেস।
এরপরে এটা হচ্ছে 1, এরপরে 1.1 এ যেয়ে 1.1 এ যেয়ে ধরেন কোর্সেসের মধ্যে প্রথমে আছে গ্রাফিক্স ডিজাইন। 1.1 এ কিভাবে যাইবো ওইটাই তো বুঝতেছি না। অর্থাৎ এটা হচ্ছে একটা লেভেলের মধ্যে মনে করেন আমার গ্রাফিক্স বিএসপিআই তে কয়টা লেভেল চালু আছে, গ্রাফিক্স ডিজাইন এই কোর্সটা চালু আছে। এই 1 নম্বরে মনে করেন বিএসপিআই দিলাম যে বিএসপিআই তে একটা কোর্স চলতেছে, এবং বিএসপিআই এর আন্ডারে কয়টা কোর্স চলতেছে, 5টা কোর্স চলতেছে, 5টা কোর্সের লিস্ট এখানে দিয়ে দিলাম। 1.1 এ কিভাবে যাবেন, এখানে 2 দিলাম, তো 2টা যদি আমি কেটে দিই তাহলে অটোমেটিক আমাকে 1.1 দেওয়ার জন্য অপশন দিবে। অথবা আপনি যদি অপশন নাও পান, এই যে 2 আছে তো 2টা কেটে দেন, কেটে দিয়ে এখানে গেলেন, তো এখান থেকে আপনি লেভেলটা একটু এদিকে ইয়া করে নেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই ট্যাবটা দেখতে পাচ্ছেন, এই ট্যাবটা এখান থেকে টেনে ধরে এখানে নিয়ে যান, অটোমেটিক যাবে। যদিও আপনি এখান থেকেও 2টা কেটে দিলে অটোমেটিক লেভেল 1.1 এর জায়গায় দাঁড়ায় যাবে, ঠিক আছে। আর যদি না যায় সেক্ষেত্রে এই ট্যাবটা টেনে ধরে নিয়ে যাবেন। ধরেন 1.1 আছে গ্রাফিক্স ডিজাইন, TESIGN। 1.2 তে আছে উড ওয়ার্কিং মেশিন অপারেশন, মেশিন। অপারেশন মেশিন বানান বলেছে, মেশিন অপারেশন। আচ্ছা, এই 1.2 পর্যন্ত রাখলাম। 1.3 তে আছে ইলেকট্রিক্যাল, সংক্ষেপে লিখলাম ইলেকট্রিক্যাল ইনস্টলেশন। এখন ধরেন ইনস্টলেশন, এখন 1.1 এর আন্ডারে কারা কারা আছে, 1.1 এর আন্ডারে 1.1 এর আন্ডারে কারা কারা আছে, 1.1 এর আন্ডারে স্টুডেন্ট লিস্ট। ধরেন স্টুডেন্ট আপনারা আছেন 1.1 এর আন্ডারে, ধরেন 1 নম্বরে আছেন ফরহাদুল মাওলা, 2 নম্বরে আছে তানজিনা তাবাসসুম, এভাবে লেভেলগুলো তৈরি করব আমরা, ঠিক আছে। এই লেভেলগুলো এখানেও থাকতে পারে, আবার মনে করেন যে আপনার এখানে 1.1 এর আন্ডারে যদি এখানেও দিতে পারেন, অথবা চাইলে আপনি 1.3 এর পরে বা সবগুলো কোর্স দ্বিতীয় লেভেল শেষ করার পরে, দ্বিতীয় লেভেলে অনেকগুলো কাজ শেষ করছেন, এরপরে দ্বিতীয় লেভেল শেষ করার পরে আপনি এখানে লেভেল 3 এর কাজটা শুরু করতে পারেন, 1.1.1 এইভাবে দিতে পারেন। অথবা সরাসরি 1.1 এর নিচেও দিতে পারেন, ঠিক আছে। 1.1.1 এইভাবেও দিতে পারেন, অথবা এখানেও 1.6 পর্যন্ত শেষ করার পরে 1.1.1 এইভাবেও দিতে পারেন, যাতে করে আপনার কাজটা করতে সুবিধা, যেভাবে আপনার সুবিধা, আপনার প্রতিষ্ঠান অথবা ক্লায়েন্ট যার কাজ করবেন, অথবা আপনার নিজের কাজ হলে আপনি যেভাবে স্যাটিসফ্যাকশন থাকেন সেভাবে লেভেলটা তৈরি করতে পারেন। এখন বুঝতে পারছেন? এখন ক্লিয়ার বিষয়টা? জি স্যার। আচ্ছা, এরপরে আমরা একটা অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে আগামী ক্লাসে করার জন্য। অ্যাসাইনমেন্টটা সবাই আগামী ক্লাসে করে দেখাবেন, প্রত্যেকের স্ক্রিন শেয়ার করে দেখাবেন অ্যাসাইনমেন্টটা।
কে কি বুঝছেন, কে কি বুঝেন না, কে কতটুকু বুঝছেন। অ্যাসাইনমেন্টটা সম্পূর্ণ ইংলিশ থাকবে। আমরা পরীক্ষার মধ্যে এরকম একটা অ্যাসাইনমেন্ট দিবে, আপনাকে অবশ্যই 45 মিনিটের মধ্যে কাজটা শেষ করতে হবে। কিন্তু আমরা তো এখানে তো আর 45 মিনিট টাইম দিচ্ছি না, এখানে জাস্ট আপনি সারাদিনের কালকে ক্লাসের আগ পর্যন্ত শেষ করবেন কাজটা। কিন্তু অ্যাসাইনমেন্টের সময়, পরীক্ষার সময় আপনাকে 45 মিনিটের ভিতরে অবশ্যই কাজটা শেষ করতে হবে। এই তাফসীরকে একটা কাগজ দিছিলাম না, ওই কাগজটা কই? ফাইল দিছিলাম না, এটা কোথায়? স্ক্রিন করে দে, এটা আমাকে স্ক্রিন করে দে এখন। তোর একটা কাগজ দিছিলাম এটা করার জন্য, ধর। আপনাদের অ্যাসাইনমেন্টটা অবশ্যই কমপ্লিট করবেন, কোনো খেলা বা কম্পিউটার নাই, এই নাই। এই মেমরি কার্ড থেকে আপনি কোকে একটা করতে পারলেন না, করে একটু দেরি হবে। কিছু ছোটখাটো একটা ল্যাপটপ সেখানে হলে আপনি ভালো হলে আমরা ভালো হবে নাই। আর ওইটা কথা 3 সাইড এন্ট্রি এটা তো কামান না, স্পিডে দেবো 300 তো ব্যাগিনে 300 নিচে না, ঠিক আছে 600 800 অন্তর নেই ছোটোর ভিতরে অর্ডার দিলে নিয়ে আসবে। নাইন তাহলে ওইটা লোক না স্যার আমি 500 টাকা পাবো না একটা আগে দিয়ে দেন না আমি নতুন কিছু আমার পুরোনো দিন দেখতে সেটা কিছু আমার নষ্ট হয়ে যায়। কথা না হ্যাঁ, একটা কথা কথা কর না কেন? বসেন ভাই, বসেন। বসুন তো, এক বছর করে চালাচ্ছেন না, বললে হাঁটতে পারি এমনই। আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্টটা আমি ক্লাসরুমে দিয়ে দিচ্ছি। আপনাদের ক্লাসরুমে দিয়ে দিলে আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন আর কি, ক্লাসরুম থেকে। ক্লাসরুম, ক্লাসেস, সফটওয়্যারটা সবাই নিতে পারছিলেন ডাউনলোড করে? আসছে? আপনারা সফটওয়্যারটা নিয়েছিলেন? যারা রেকর্ডিং প্রয়োজন, রেকর্ডিংয়ের কথা বলছিলেন, এটা আসলে জিপ ফাইল করে দেওয়া, তো এটা ডাউনলোড করার পরে আপনাকে অবশ্যই আনজিপ করতে হবে ইনস্টল করতে হলে। কারণ জিপ করে না দিলে এটা সফটওয়্যারটা অনেকের ল্যাপটপে অথবা ডেস্কটপে আছে, ভাইরাস আক্রান্ত হলে সফটওয়্যারটা আর ইনস্টল নেবে না। এই জন্য আমি সফটওয়্যারটাকে জিপ করে দিছি, রার ফাইল করে দিছি। আনজিপ কিভাবে করে স্যার? স্যারে কালকে রাত্রে আলোচনা করছিল আনজিপ সম্পর্কে। না স্যার, স্যার বলছে উইনরার একটাই আছে, ওটা আগে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ওই সফটওয়্যারটা ডাউনলোড করে ওই সফটওয়্যারটার মাধ্যমে আনজিপ করতে হবে। আচ্ছা, ওই সফটওয়্যারটাও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওয়েট। ওই সফটওয়্যারটাও দিয়ে দিচ্ছি। ভেরি গুড। আপনাদের প্রবলেমগুলো বলতে হবে, তো প্রবলেমগুলো না বললে তো সমস্যার সমাধান হবে না। সফটওয়্যার ফোল্ডার, অল এসেনশিয়াল সফট, এই যে উইন্ডার। আপনার কথাগুলো কাটা কাটা আসতেছে। যে বলতেছি যে আপনাদের প্রবলেমগুলো তো আমাকে বলতে হবে। ঠিক আছে
প্রবলেমগুলো না বললে আমি বুঝবো কিভাবে? সবার কি একই সমস্যা? স্যার জিপ ফাইল আনজিপ করার কোনো কোড না আছে? স্যার এই যে এই সফটওয়্যার আনজিপ করার জন্য এই সফটওয়্যারটা দিয়ে দিয়েছি, উইন্ডোজ সফটওয়্যারটা স্যার আপনাদেরকে। এখানে জিজ্ঞেস করা আছে স্যার। সফটওয়্যারটা দিয়ে দিয়েছি, দেখেন ক্লাসরুমে দিয়ে দিছি। আর এই আমাকে ইয়াটা দেশ নাই তো, ওইটা আসে নাই এখনো। ঠিক করে আবার পাঠা, ফাইলটা আসে নাই। উইন্ডোজ সফটওয়্যারটা দিলাম, এইখান থেকে দুইটা সফটওয়্যারই ডাউনলোড করে নিতে পারবেন। আগে উইন্ডোজটা নেবেন আর কি। সাবজেক্ট লে সাবজেক্ট লেখ না, উপরে সাবজেক্ট লেখ। আবার কোথায় লেখে? হ্যাঁ এখানে সাবজেক্ট লেখ, XYZ একটা লেখ না। একটা লিখলে তো হয়, যে কোনো একটা XYZ যে কোনো একটা শব্দ লিখে দিলে তো হয়। হয়েছে? এই দেখ আপনাদেরকে অ্যাসাইনমেন্ট ফাইলটা আমি দিচ্ছি, এখানে দেখেন ডাউনলোড। অ্যাসাইনমেন্ট ফাইলটা সবাই ডাউনলোড করবেন। ডাউনলোড করে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার দেখতে পাচ্ছি স্যার। দেখেন আমি দেখিয়ে দিই। আপনারা শুধুমাত্র এই যে বক্সের ভিতরের অংশটা টাইপ করবেন আর এই যে টেবলটা তৈরি করবেন। বাকি অংশগুলো হচ্ছে যে আপনাদের ইনস্ট্রাকশন। এই যে আপনারা শুধুমাত্র এই বক্স অপশনের ভিতরে লেখাগুলো টাইপ করবেন, ঠিক আছে? এরপরে এই টেবলটা তৈরি করবেন, ঠিক আছে? টেবলটা তৈরি করবেন এবং এই বক্সের ভিতরের অপশনের লেখাগুলো টাইপ করবেন। এরপরে এই বক্সের লেখাগুলা এখানে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে 1 নাম্বার থেকে 15 নাম্বার 16 নাম্বার পর্যন্ত 16টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। 16টা ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশন ফলো করে এই টেক্সটটাকে রেডি করবেন। এই রেডি করে আমাকে দিবেন, এই অ্যাসাইনমেন্টটা শো করবেন। স্যার ক্লাসরুমে দিলে হয় না স্যার? ক্লাসরুমে দিছি তো, আপনারা ক্লাসরুমেও দিতে পারেন অথবা এই প্রেজেন্টেশন শো করতে পারেন। আচ্ছা স্যার, বুঝছি স্যার। ভিডিও করতে হবে যে ক্লাসরুমে যদি দেন সেই ক্ষেত্রে আমি দেখাই কিভাবে দিবেন। এই যে এখানে আসবেন, ক্লাসরুমে এসে
ক্লাস ওয়ার্কে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার ক্লাস ওয়ার্কে আসবেন। ক্লাস ওয়ার্কে এসে আপনাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। অ্যাসাইনমেন্ট এই যে অ্যাসাইনমেন্ট এমএস ওয়ার্ড অ্যাসাইনমেন্ট অপশনটা ইয়া করবেন, এখানের মধ্যে আপনার ফাইলটা আপলোড দিবেন। ঠিক আছে, আমি আবার দেখাই। এখানের মধ্যে আপনি ঢুকবেন, এই যে ক্লাস ওয়ার্কে ঢুকবেন। ক্লাস ওয়ার্কে ঢুকে এমএস ওয়ার্ড অ্যাসাইনমেন্টে আমি আবার দেখাই অন্য একটা অপশন থেকে। এখান থেকে তো আমি নিজে ক্রিয়েট করছি, সেই জন্য ক্লাসের মধ্যে ঢুকে ধরেন আমি আমার ক্লাসে আমি যেভাবে আপলোড করি, এই যে ক্লাস ওয়ার্কে ঢুকে প্রিপেয়ার সেশন প্ল্যানে ঢুকে ভিউ অ্যাসাইনমেন্টে ঢুকবেন। এই যে এখানে দেখেন ইউর ওয়ার্ক, আমি আনসাবমিট করি এটাকে। কালকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছিলাম। এই যে অ্যাড অর ক্রিয়েট এই অপশনটা পাবেন এখানে। অ্যাড অর ক্রিয়েট এই অপশনটাতে ক্লিক করে ফাইলে যাবেন। ফাইলে গিয়ে আপনার ফাইলটা যেখানে রাখছেন সেখান থেকে আপনার ফাইলটা ওপেন ক্লিক করে ব্রাউজ করে ইয়া করে দিবেন। ব্রাউজ করে এই সাবমিট হয়ে এই আপলোড হয়ে গেলে টার্ন ইন ক্লিক করলে, এই যে টার্ন ইন দিলে ফাইলটা সাবমিট হয়ে যাবে। এখন যদি আপনি আনসাবমিট দেন ফাইলটা আবার আনসাবমিট হয়ে যাবে। এখন কিন্তু সাবমিট হয়েছে। সাবমিট হওয়ার পরে এই আনসাবমিট লেখাটা আসবে। আমার কথা শুনতে পাচ্ছেন? বুঝতে পারতেছেন? জি স্যার শুনতে। হ্যাঁ স্যার। সাবমিট হওয়ার পরে এই যে আনসাবমিট কথাটা আসবে, লেখাটা আসবে। তাহলে বুঝতে পারবেন যে আপনার ফাইলটা সাবমিট হয়েছে। অথবা আপনি সরাসরি যদি এত সমস্যা মনে হয় সেক্ষেত্রে আপনি এখানেও সাবমিট করে দিতে পারেন। যে এখানে সাবমিট করলে প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা ফাইল আলাদা আলাদা আসবে, কিন্তু ওইখানে ক্লাস ওয়ার্কের ভিতরে সাবমিট করলে আপনার এই এখানে সাবমিট করলে আমি সবগুলা ফাইল একসাথে পাবো। কথা বুঝছেন? জি স্যার বুঝছি স্যার। আমি আর একটু বুঝাই দিই তারপর আপনাদেরকে ফাইলটা। আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার দেখতে পাচ্ছি স্যার। একাডেমি অ্যাওয়ার্ড থেকে শুরু করে এই পর্যন্ত লেখাটা শেষ করবেন। শেষ করার পরে correct any spelling errors displayed in the given text। এই টেক্সটগুলো যে লিখছেন এখানে যে এরকম টেক্সট দেওয়া আছে, এই টেক্সটগুলো যে লিখছেন এই টেক্সটের ভিতরে কোনো স্পেলিং ভুল আছে কিনা, এরর আছে কিনা সেগুলা আপনি কারেক্ট করবেন। 3 নম্বরে কি বলতেছে দেখেন,
বলে একটা এটা ভুল হইব না আচ্ছা আমি ওই ইয়ে লই কালকে মনে লেব না আজকে 9 তারিখ বন্ধ করে বানান কর আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা এরপরে আপনারা 3 নম্বরে সেভ দ্য ডকুমেন্ট অ্যাজ ইউর নেম হ্যাঁ আপনার নামে ফাইলটা অর্থাৎ ডকুমেন্টটা সেভ করবেন চেঞ্জ দ্য লেআউট পেজ অ্যাজ গিভেন বিলো নিচে যে অপশনটা দেওয়া আছে নিচে যেই ফাংশনগুলো দেওয়া আছে সিস্টেম দেওয়া আছে এই অনুযায়ী আপনার ফাইলটা লেআউটটা পেজ লেআউটটা চেঞ্জ করবেন পেজ সাইজ দিবেন A4 হ্যাঁ পেজ ওরিয়েন্টেশন দিবেন ল্যান্ডস্কেপ হ্যাঁ পেজ সাইজ চেঞ্জ করা এবং ওরিয়েন্টেশন চেঞ্জ করা এটা দেখাইছিলাম পেজ ওরিয়েন্টেশন দিবেন ল্যান্ডস্কেপ চেঞ্জ দ্য পেজ মার্জিন অ্যাজ ফলো হ্যাঁ টপে দিবেন 1.5 বটমে দিবেন 1.5 রাইটে দিবেন 1.5 লেফটে দিবেন 1.5 তো ফরম্যাট দ্য এন্টার ডকুমেন্ট অ্যাজ গিভেন বিলো হ্যাঁ নিচের লাইন এই ডকুমেন্টটা সম্পূর্ণ ডকুমেন্টটা নিচে যে এই বিলো ইনফরমেশন দেওয়া আছে এই ইনফরমেশন অনুযায়ী ডকুমেন্টটা ফরম্যাট করবেন লাইন স্পেসিং দিবেন 1.15 ফন্ট দিবেন টাইমস নিউ রোমান ফন্ট সাইজ দিবেন 14 অ্যালাইনমেন্ট হবে জাস্টিফাই অ্যালাইনমেন্ট দেখাইছিলাম আপনাদেরকে অ্যালাইনমেন্টগুলা তারপর সিলেক্ট দ্য হেডিং একাডেমিক অ্যাওয়ার্ড এই যে একাডেমি অ্যাওয়ার্ড নামে যে হেডিংটা আছে এটা সিলেক্ট করবেন ঠিক আছে এন্ড ফরম্যাট ইজ গিভেন বিলো নিচে যেই ফরম্যাটটা দেওয়া আছে এটা ফন্ট কালার দিবেন ব্লু ফন্ট কালার কি দিবেন ব্লু স্টাইল দিবেন ফন্টের স্টাইল দিবেন বোল্ড এন্ড জি বুঝি নাই কি 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 কয় কপি করছো এক কপি কি কত কত স্যার আমি তো ফটোকপি করি না আমি তো আমরা লিখে দিছি হ্যাঁ কত 50 টাকা আছে 40 টাকা কি 50 টাকা 40 টাকা আমরা তো সব সময় এতে করে ইয়ে দিয়ে 30 টাকা দিয়া তুমি 50 টাকা কিভাবে চাও হ্যাঁ 30 টাকা আমি বান গেছেন না আমার 500 টাকা কিতাব বুঝি না কিছু তোমরা আচ্ছা এটা 500 টাকা এই ক্লাসটা কালকে থেকে ক্লাস টাইমে আর কোনো কাজ নিবি না ক্লাস শেষ করে তারপর কাজ নিবি বাঙালি দিয়ে না আপনি পরে বাঙালি নিয়ে তারপরে দিয়ে এই যে আরেকটা বেরিয়েছে এটা নিয়ে যান জলটা দেখ কি বলছি বুঝছস ক্লাস টাইমে আর কোনো কাজ নিবি না দুনিয়ার বেজাল আসে আচ্ছা এখন বোঝা যাচ্ছে আমার কথা হ্যালো জি স্যার বলেন শোনা যাচ্ছে আচ্ছা এরপরে আসেন ফরম্যাট দ্য এন্টার ডকুমেন্ট গিভেন বিলো এটা তো দিলেন সিলেক্ট দ্য হেডিং একাডেমি অ্যাওয়ার্ড এই একাডেমি অ্যাওয়ার্ডটা সিলেক্ট করবেন সিলেক্ট করে এইখানে গিভেন বিলো এখানে যেভাবে দিছে সেভাবে ইনফরমেশন দেওয়া আছে সেভাবে আপনি ফরম্যাটটা চেঞ্জ করবেন এখানে দেখেন ফন্ট কালার বলছে ব্লু দিতে ফন্ট কালার দিবেন ব্লু ফন্টটা বোল্ড করে দিতে বলছে ফন্ট স্টাইল বোল্ড এন্ড আন্ডারলাইন করে দিবেন বোল্ডও করবেন আন্ডারলাইন করে দিবেন অ্যালাইনমেন্ট দিবেন সেন্টার ফন্টটা তারপরে চেঞ্জ কেস টু আপার চেঞ্জ কেস দেখাইছিলাম না আপার কেস লোয়ার কেস সেই কেস থেকে আপনার ফন্টটা চেঞ্জ করে দিবেন আপার কেসে চেঞ্জ করে দিবেন এরপরে আপনার ফরম্যাট দ্য হেডিং কারেন্ট স্পেশাল ক্যাটাগরি আচ্ছা এর আগে আরেকটা অপশন মেক দি ফার্স্ট লেটার অফ দ্য
প্যারাগ্রাফ লার্জার দেন ফেল ইনটু দ্য 3 লাইনস ড্রপ কপ অপশনটা দেখাইছিলাম আপনাদেরকে। ড্রপ কপ অপশনটা দেখাইছি আপনাদেরকে, দেখেন এই ল্যাপটপটা ব্যাগে ঢুকে দেন। শাটডাউন দে। আচ্ছা, এরপরে ড্রপ কপ অপশনটা যদি দেখাই থাকি তাহলে এই যে এই 3 প্যারাগ্রাফ, এই যে প্যারাগ্রাফ আছে না, দি একাডেমি অ্যাওয়ার্ডের প্রথম অক্ষরটা সিলেক্ট করবেন। এই যে টিটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ড্রপ কপ থেকে 3 লাইন ড্রপ করবেন। শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। আচ্ছা, 3 লাইন ড্রপ কপে 3 লাইন 3 লাইন সমতুল্য ড্রপ দিবেন। ঠিক আছে, 3 লাইন, এখানে 3 লাইন দিছে, 3 লাইন হইলে 3 লাইন দিবেন। যদি আপনাদের অ্যাসাইনমেন্টে 3 লাইন থাকে তাহলে 3 লাইন দিবেন, 2 লাইন থাকলে 2 লাইন দিবেন, 4 লাইন থাকলে 4 লাইন দিবেন। যে যত লাইন থাকবে তত লাইন দিবেন। ঠিক আছে, ওইটা কমপ্লিট হয়েছিল? হ্যাঁ, ওইটা কমপ্লিট হয়েছিল। আচ্ছা, এরপরে আসেন ফরম্যাট দ্য হেডিং কারেন্ট স্পেশাল ক্যাটাগরি। ফরম্যাট দ্য হেডিং কারেন্ট স্পেশাল ক্যাটাগরি উইথ স্টাইল হেডিং 2। স্টাইল হেডিং 1, 2, 3 এগুলো দেখাইছিলাম না? হেডিং 1, হেডিং 2, হেডিং 3। কি চার্জার ওটা ব্যাগের ভিতরে ঢুকিয়ে দিছি। হ্যাঁ, দেখেন ওই হেডিং 1 ফরম্যাট স্টাইল হেডিং ক্যাটাগরি 2। এই যে এখানে দেখেন কারেন্ট স্পেশাল ক্যাটাগরি নামে আরেকটা হেডিং আছে। এই হেডিংটাকে সিলেক্ট করবেন। এই হেডিংটা সিলেক্ট করে এই স্টাইল হেডিং 2টা সিলেক্ট করে দিবেন। স্টাইল হেডিং 2টা সিলেক্ট করে দিলে ফরম্যাট হেডিং কারেন্ট স্পেশাল ক্যাটাগরিটা সিলেক্ট করে স্টাইল হেডিং 2 সিলেক্ট করলে ওইটা ওই অনুযায়ী স্টাইল হেডিং 2 সিলেক্ট হয়ে যাবে। এরপরে 10 নম্বরে বলছে, 10 নম্বরে একটা লাইন মিসিং আছে। সেটা হচ্ছে যে একাডেমি কারেন্ট স্পেশাল ক্যাটাগরির নিচে যে 3টা লাইন আছে, যে 3টা লাইন, এই 3টা লাইন সিলেক্ট করে যে এরকম বুলেট করবেন। এই যে এরকম বুলেট আছে না, দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন? এই স্ক্রিন অনুযায়ী এই স্ক্রিনে যে এরকম বুলেট দেওয়া আছে, এই যে 3টা লাইন সিলেক্ট করবেন। 3টা লাইন সিলেক্ট করে এরকম বুলেট করবেন। আচ্ছা, বুলেট করে এরপরে এট দ্য এন্ড অফ দ্য বুলেট, এই যে দেখেন বুলেট করতে বলছে, লাইনটা মিসিং হয়েছে। এট দ্য এন্ড অফ দ্য বুলেট লিস্ট ক্রিয়েট দ্য টেবল শোন বিলো। নিচে যেরকম টেবল দেখা যাচ্ছে এইরকম এই অনুযায়ী আরেকটা টেবল করবেন। এখানে যে এরকম টেবলটা দেখা যাচ্ছে এরকম টেবলটা তৈরি করবেন। আচ্ছা, 12 নম্বরে কি বলছে? এন্টার অ্যাওয়ার্ড সেরিমনি টেক্সট এজ হেডিং অফ দ্য টেবল অ্যান্ড দ্য ফরম্যাট to get the following output using the word art। অর্থাৎ এন্টার দ্য অ্যাওয়ার্ড সেরিমনি, উপরে এই যে টেবলের উপরে অ্যাওয়ার্ড সেরিমনি নামে একটা হেডিং লিখতে বলছে। টেবলের উপরে হেডিং লিখে আপনাকে হেডিংটার ওয়ার্ড আর্ট আকারে ওয়ার্ড আর্টের মাধ্যমে সাজাইতে বলছে। হেডিংটা ওয়ার্ড আর্ট দিয়ে, হ্যাঁ, ওয়ার্ড আর্ট দিয়ে যে কোনো একটা স্টাইল দিবেন ওয়ার্ড আর্ট থেকে, এবং ওয়ার্ড আর্টের মধ্যে ফন্ট দিবেন এরিয়াল ব্ল্যাক, ফন্ট সাইজ দিবেন 16, ওয়ার্ড আর্টের অ্যালাইনমেন্ট দিবেন সেন্টার। ঠিক আছে, এরপরে 13 নম্বরে কি বলছে? ইনসার্ট এ নিউ রো জাস্ট বিলো দ্য লাস্ট রো। এই যে লাস্টের রো, সেকেন্ড একাডেমিক অ্যাওয়ার্ডের পরে আরেকটা রো নিতে বলছে। হ্যাঁ, এন্ড অফ দ্য টেবল অ্যান্ড এন্টার দ্য ফলোয়িং ইনফরমেশন নিউ রো। নতুন রো তৈরি করতে বলছে এবং নিচের ইনফরমেশন অনুযায়ী একটা ওই টেবলটা ফিল আপ করতে বলছে। এরপর কি বলছে? শ্রীমণির ঘরের মধ্যে লিখবেন 84th একাডেমি অ্যাওয়ার্ড। এরপরে ডেটের ঘরে কি লিখবেন? 24th
February 2012 বেস্ট পিকচার উইনার এই যে বেস্ট পিকচার উইনারের ঘরে লিখবেন দি আর্টিস্ট ভেনুর ঘরে লিখবেন ডল বাই থিয়েটার ভেনুর ঘরে লাস্ট রোতে আইসা এরপরে 14তে ফরম্যাট দ্য এন্টার টেবল ইজ গিভেন বিলো সম্পূর্ণ টেবলটা এই নিচের ইনফরমেশন অনুযায়ী চেঞ্জ করতে বলছে চেঞ্জ দ্য সেল সাইজ অফ দ্য টেবল টু অটোফিট অটোফিট অপশনটা দেখাইছিলাম আপনাদেরকে অটোফিট টু কন্টেন্ট অটোফিট কন্টেন্ট অনুযায়ী পুরো টেবলটা সিলেক্ট করবেন অটোফিট কন্টেন্টটা সিলেক্ট করবেন অ্যালাইনমেন্ট সেন্টার দিবেন 15তে কি বলছে সিলেক্ট দ্য হেডিং রো অ্যান্ড ফরম্যাট ইট অ্যাজ গিভেন বিলো হ্যাঁ কনভার্ট অল টেক্সট ইনটু ক্যাপিটাল লেটার ফরম্যাট দ্য এন্টার আচ্ছা চেঞ্জ দ্য সেল সাইজ এটা গেল 15তে কি বলছে সিলেক্ট দ্য হেডিং রো অ্যান্ড আচ্ছা প্রথম রোটা সিলেক্ট করতে বলছে প্রথম রোটা সিলেক্ট করে হেডিং রোটা সিলেক্ট করে কনভার্ট টেক্সট ইনটু ক্যাপিটাল লেটার পুরো সম্পূর্ণ টেক্সটটা ক্যাপিটাল লেটার করতে বলছে আপার কেসে আর কি আপার কেসে করবেন স্টাইল বোল্ড সম্পূর্ণ টেক্সটগুলো বোল্ড করে দিবেন উপরে হেডিং রোর এই যে এই হেডিং রোর টেক্সটগুলো বোল্ড করে দিবেন অ্যালাইনমেন্ট সেন্টার করবেন 16 ইনসার্ট দ্য ফুটার উইথ দ্য ফলোয়িং ফরম্যাটিং অপশন এই ফুটার হেডার ফুটার অপশন দেখাইছিলাম ফুটারের মধ্যে ফুটার অপশন সিলেক্ট করে আপনার নাম লিখবেন ফুটারের মধ্যে ফন্ট আপনার নাম যে ফন্টে লিখবেন টাইম ফন্টের আপনার নামের ফন্ট হবে টাইমস নিউ রোমান ফন্ট সাইজ হবে 12 এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার হয়েছেন ঠিক আছে তাহলে ক্লাসরুম থেকে আপনারা অ্যাসাইনমেন্টটা ডাউনলোড করে অ্যাসাইনমেন্ট অনুযায়ী কাজটা করে আবার অ্যাসাইনমেন্ট জমা দিবেন অথবা কেউ যদি জমা দিতে না পারেন আমাকে অবশ্যই শেয়ার করে স্ক্রিন শেয়ার করে দেখাবেন সবচেয়ে বেটার হয় অ্যাসাইনমেন্টটা ক্লাসরুমে জমা দিয়ে দিলে স্যার বলেন কালকে ওই আমাদের আবু জাহিদ স্যার কালকে বলছিল যে ওই আমাদের কিছু ক্লাস মিস যাবে এটা কিছু ক্লাস মিস যাবে বলতে মানে কয়েকদিন হয়তো ক্লাস অফ থাকবে কালকে থেকে মেবি কালকে থেকে শুক্রবার পর্যন্ত অর্থাৎ ওই আরপিএল ক্লাস হবে তো আরপিএল ক্লাসের আমাদের ওইদিকে সময় দিতে হবে তো ওই কালকে থেকে শুক্রবার পর্যন্ত আমাদের ক্লাস হবে না কালকে থেকে শুক্রবার পর্যন্ত হ্যাঁ কালকে থেকে শুক্রবার পর্যন্ত আপনাদের আমি গ্রুপে জানাই দিব জানাই দিলে আপনার ওই অনুযায়ী ইয়ে করবেন আর কি তারপর আমাদের প্রোগ্রাম ম্যানেজার আসছে আমি ওনার সাথে একটু কথা বলি আপনারা লাইনে থাকেন 14 জন হয়ে গেল কেন আমি তো হাজিরা নিই নেই সবাই চলে গেল কেন জি স্যার শেষ দুটাতে আগে এসএসডি লাগাই উইন্ডোজটা দাও তারপর কিবোর্ড লাগাবো কেমন তো আসে না এসএসডি লাগাই অনেক সময় দেখতেছি নাকি ওই একজন বললো যে 2 নম্বর যেটা আছে এসএসডিটা লাগাই গ্রাফিক্সের ক্লাস না গ্রাফিক্সের ক্লাস ওই স্কিল 20 না আইএলও ক্লাস আছে শুরু করছেন শেষ ওই ইয়ার স্যার আরপিএল কি আগামী শুক্রবার হবে স্যার এখন সিদ্ধান্ত নিই না আগামী শুক্রবার দেওয়ার সম্ভাবনা আচ্ছা আপনাদের ওইটা আমরা গ্রুপে জানাই দিব কবে হবে কি আসে বিষয় এটা জানাবো এখন আগে থেকেই ক্লাস ইয়া করেন না সবাই ক্লাসে জয়েন করবেন ঠিক টাইমে বুঝতে পারছেন ঠিক আছে তাহলে আপনারা অ্যাসাইনমেন্টটা সবাই করে জমা দিবেন হ্যাঁ বলেন গোলাম মোস্তফা বলতেছি যে ওই টেন্ডা কোম্পানি 20 না রাউটার এটা কত পড়বে স্যার 1000 টাকা এগুলো ক্লাসে জিজ্ঞেস না করে আপনারা স্পেশালি মেসেজ করে অথবা আলাদাভাবে জিজ্ঞেস করবেন দোকানে এসে জিজ্ঞেস করবেন
আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। অ্যাসাইনমেন্টটা সবাই করে জমা দিবেন। স্যার আপনি আসেন, কি জন্য আসছেন? কাজ শেখার জন্য। কি কাজ শিখবেন? বাস করেন না, ওটা সমান করে রাখেন, ওই গ্লাসের উপর রাখেন।